হচ্ছে ফেসবুকে কাজে তো টাকা তুলতে যাবো, এমনিতেই লেট হয়ে গেছে। ইচ্ছা করলে হয়তো বা ফেসবুকে অনেক রকমারি উল্টাপাল্টা ফেমাস হওয়া ভাইরাল হওয়ার জন্য অনেক রকমারি ভিডিও দিয়ে ভিউ ফলোয়ার্স এইগুলো আর্নিং করতে পারতাম, হয়তো বা আর্নিং লেভেলটাও আরও বেশি হতো, কিন্তু সেই জিনিসগুলো কখনোই আমার মাথায় আসে, কারণ আমার ফেসবুক পেজটা ছিল আমার শখের জায়গা, যেখানে আমি শখ করে ভিডিও ব্লগ এগুলোই দিতাম। আজকে হচ্ছে ফেসবুকে টাকা আসছে, তো টাকা তুলতে যাব, এমনিতেই লেট হয়ে গেছে। পরীক্ষা ছিল, পরীক্ষার হল থেকে বের হলাম, বের হওয়ার পরে মানে দেখি প্রায় অ্যারাউন্ড 3:30 মতো বেজে গেছে, তো এখন যাব টাকা তুলতে। চলো। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, আপনি এখানে যত কাজ করবেন, যত ভালো কাজ করবেন, প্রথম দিকে আপনার ভিডিও ব্লগ কেউই দেখবে না, কারণ ফেসবুকে পেজ খোলার পরে সবার প্রথমে আপনি ইনভাইটেশন দেন আপনার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে থাকা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে, যারা আপনার এই জিনিসগুলা মানে চক্ষুশূল, আপনাকে দেখবে, ভিউ হবে, কিন্তু কখনো একটা লাইক দিয়ে আপনাকে সাপোর্ট করবে না বা একটা কমেন্টস করে আপনার পাশে থাকবে না। ব্লু কালার, আচ্ছা তোমাকে দেবো। তোমার আচ্ছা মাকে দেবো না। সে যাই হোক, কে পাশে থাকলো কে পাশে থাকলো না এগুলো নিয়ে কখনো চিন্তা করবে না। ফেসবুকে যদি আপনি আপনার জায়গা থেকে প্রপারলি খাটতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আর্নিং করা আপনার জন্য অনেক বেশি ইজি। কিন্তু আমি একটা কথা বলবো, কখনোই ফেসবুকে উল্টা পাল্টা এমন কোনো কিছু দিবেন না যাতে নিজের পার্সোনালিটি নষ্ট হয়, নিজের প্রাইভেসি নষ্ট হয়। আমি এই জিনিসটা সবসময় মেনটেন করার চেষ্টা করি, বরাবরই করে আসছি, কারণ আমার ফেসবুক পেজটা একটা সার্টেন টাইম পর রুদ্রিক কেন্দ্রিক হয়ে গেছে। আর আমাদের কিছু ছোটোখাটো ব্লগ যা আপনারা দেখেছেন এবং ভালোবেসেছেন বলেই আজকে আমাদের দ্বারা এইখানে আসা সম্ভব হয়েছে। আমি কি মজা, একটা হাই ফাই দাও তোমাকে। ফেসবুকের ছোটোখাটো টুলস, ফেসবুকের ছোটোখাটো নিয়ম, ফেসবুকের ছোটোখাটো রুলস যদি আপনি মেনটেন করেন, তাহলে আপনার মনিটাইজেশন পাওয়া অনেক বেশি সহজ এবং এটার সাথে আর্নিং করাটাও অনেক বেশি সহজ। আপনি একদম অথেন্টিক ভিউয়ার্স ফলোয়ার্স এগুলো পাবেন, আর এগুলোই আপনাকে সামনে নিয়ে যেতে সব থেকে বেশি সাহায্য করবে। তবে আমার কখনো এই টেন্ডেন্সি ছিল না যে পেজ থেকে আর্নিং করতে হবে বা পেজ থেকে আর্নিং করে আমাকে চলতে হবে, আমার কখনোই এই জিনিসটার প্রয়োজন ছিল না। নাও তুমি নাও, বলো থ্যাংক ইউ। দাও গুনে দেখি টাকাগুলো। কত টাকা? অনেক টাকা বাবা, টাকা দিয়ে কি করবো? অনেক টাকা দিয়ে তুমি কি করতে চাও বলো, আসো বলো তো কি করতে চাও এত করে? এগুলো আমাদের মানে পেজের টাকা। আমার যে এত খুশি লাগতেছে মানে আমি বলে বোঝাতে পারবো না। হয়তো বা টাকার পরিমাণ খুবই অল্প, খুবই অল্প, কিন্তু এটার অল ক্রেডিট গোস টু রুদ্রিক বলা যায় এক প্রকার। তোমারই মানে আমার এত ভালো লাগতেছে, সে ভালো লাগা মানে আমি বলে বোঝাতে পারবো না। এক প্রকার বলা যায় রুদ্রিক আর আমি তো বেশিরভাগ সময় ভিডিওগুলো পাবলিক করি, তো রুদ্রিকের ক্রেডিটটাই আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি। তবে এই আমার মনিটাইজেশানে কিছু সমস্যা ছিল, এটা আমার সেকেন্ড টার্মের তোলা টাকা যদিও, তো এইবারের এই টার্মের টাকাটা খুবই মানে খুবই কম আমার কাছে, তবুও টাকা তো টাকাই, তাই না? আর তাছাড়া আমাকে হচ্ছে ট্যুরের জন্য কিছু টাকা রাখতে হতো, ট্যুরের জন্য। তো আমি চিন্তা করলাম যে যেহেতু আমার নিজস্ব কিছু টাকা আছে, ফেসবুক থেকে আর্নিং কিছু টাকা, তো ওইটা দিয়ে ট্যুর করব এই চিন্তাই করলাম। তো এই যে দেখি তো কেমন দেখায়, দেখাও দেখি। এই যে
আমার লিটিল বয় কতগুলো টাকা পেয়েছো বলো? অনেকগুলো অনেকগুলো টাকা পেয়েছে। আর সেই টাকা দিয়ে কি কিনবা? কটন কি? কটন ক্যান্ডি কটন ক্যান্ডি। চলো, আমরা আজকে অনেক হ্যাপি।